তীব্র ভাঙনের মুখে ঘরবাড়ি ও আসবাবপত্র নৌকায় উঠিয়ে এক চর থেকে আরেক চরে যাচ্ছেন বাসিন্দারা। সেখানে নদীর বুকে জেগে ওঠা নতুন চরে মিলছে কোনো রকমে বেঁচে থাকার ঠাঁই, আবার কখনো বন্যা ভাসিয়ে নিচ্ছে ঘরবাড়ি, নষ্ট করছে ফসল। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধরের ভাঙনে প্রতি বছর বসতভিটা বদলাতে বাধ্য হচ্ছে ২,০০০-এর বেশি পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, বৃষ্টি না হলেও অসময়ে ভারত থেকে নেমে আসে পাহাড়ি ঢল। সে ঢল মোকাবিলায় সরকারি ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয় দুরবস্থা। এক চরে বসতি গড়লে কয়েক বছরের মধ্যে আবারও যেতে হয় অন্য চরে। একই কারণে ভোগান্তিতে নদী তীরের অন্তত ৫ লাখ মানুষ। নদী তো ভেঙে আসতেছে, আমাদের এখানেও তো ভেঙে চলে যাচ্ছে। বাড়ি ঘর দুয়ে তো ভাঙা শেষ, কি কমো বাবুরে। যিনি জানাতে থবে তার কোনো আস্তরণ নাই। চর ভাঙে আর এক চরে যাই, ও চর ভাঙে আর এক চরে যাই। ২০-২৫ বছর হইলো আমরা ধরে নিয়ে চরে থেকে চরে যাই, ও চরে থেকে চরে যাই। ওই পাশে ভূমি বাড়ির মধ্যে নিয়ে যাকবেন নাকি? হ্যাঁ, মানুষের জায়গার মধ্যে যাকবেন নাকি? ওখানে ২-১ বছর থাকতে পারবো না, তারও ঠিক নেই। নদী ওখানেও ভাঙনি। ঘর দোয়া ছিল, কয়টা টিন দিয়ে ছাইলা দিছিলাম, ছাইলারও তুফানে ব্যাগ ভাঙে চিরানো গেছে। বাড়ি ঘর তুলতে আর ফেরা শেষ। দ্রুত গতিতে নদী শাসনের কাজ না করে, নদীর পার বাঁধ না দেয়, তাহলে এটাও ২-১ বছরের মধ্যে এই ইউনিয়নটি মানুষের থেকে বঞ্চিত হয়ে যাবে। পরিবেশ কর্মীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ফল ভোগ করতে শুরু করেছে এই অঞ্চলের মানুষ। ক্ষতি কমাতে চর বিষয়ক মন্ত্রণালয় ও স্থায়ীভাবে নদীর তীর রক্ষার দাবি তাদের। ২০ থেকে ২৫ বছর আগে কিন্তু এরকমটা ছিল না। তখন ছিল এই নদীতে পর্যাপ্ত পরিমাণ পানি এবং পানির সরবরাহ প্রবাহ ছিল, কিন্তু এখন হঠাৎ করে পানি আসে, আবার হঠাৎ করে পানি নেমে যায়। পানি আসে যখন হঠাৎ করে নেমে যায়, তখন এই দুই পাড়ে পার ভাঙা শুরু হয়ে যায়। এক এক ডিপার্টমেন্টের সাথে এক এক ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই। চর বিষয়ক মন্ত্রণালয় করতে পারি, তাহলে ওই মন্ত্রণালয়ে সব কিছুই তখন আমরা বুঝতে পারবো কোনটি ভাঙলো বা কোনটি কোথায় ডুবুচর হয়েছে, কোথায় নদী ভাঙন হচ্ছে, এটা হিসাবও রাখতে পারবো। বন্যা ও ভাঙন রোধে দীর্ঘমেয়াদে পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্মানেন্টলি আমরা নদীর দুই তীর যখন বাধাই করে ফেলতে পারবো ব্লক দ্বারা, এবং বিআইডব্লিউটি এখানে ড্রেজিং করছে, ড্রেজিংগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন উজান থেকে যেহেতু এখানে পানি নেমে আসে, এই জেলায় হিউজ পরিমাণ পানি নেমে আসলো, এই পানিটা পরিবহন হয়ে দ্রুত নেমে যেতে পারবে, মানুষজনের ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারেই কমে আসবে। কুড়িগ্রামের প্রায় ১৮৬ কিলোমিটার নদীপথে প্রায় ৫০০ চর রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম।